এই ভিডিওটা তাদের জন্য যারা এই দেশটিকে দুর্বল রাষ্ট্র পরিণত করে রেখেছে, তাদের এগেনস্টে। আমাদের দেশটা কখনো দুর্বল ছিল না, আর না এখন দুর্বল আছে। আমাদের দেশটাকে দুর্বল করা হয়েছে কৃত্রিমভাবে, ভারতবর্ষকে লুট করে। ভারতের আত্মা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। অযোধ্যা হচ্ছে ভারতের হৃদয়, ভারতের আত্মা। অনেকের গা জ্বলেছে, তার জন্য ছুটি দেয়নি। তা ছুটি দেয়নি তো কিছু অসুবিধা নেই। আমি সরকারকে বলবো এইসব সংস্থাগুলোর অ্যাকাউন্ট চেক করতে। এদের ব্ল্যাক মানি হোয়াইট করে, বিশেষত কিছু ইংলিশ মিডিয়াম স্কুল। এই প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট স্কুল বিশেষত ব্ল্যাক মানি হোয়াইট করার কাজ করে, নিঃসন্দেহ করে। যেগুলো কনভেন্ট স্কুল, মানে হচ্ছে চার্চের আন্ডারে, সেগুলোতে তো কনভার্সনের জন্য টাকা আসে। আর যেগুলো হিন্দুদের স্কুল, বাট এরা সব আইসিএসসি বোর্ড, এই প্রত্যেকটি জালি। প্রত্যেকটিতে ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যবসা আছে, গ্যারান্টেড। এদের প্রত্যেকেই 2 নম্বরই পয়সা ছিল, সেই টাকা দিয়ে স্কুল খুলেছে, সেই টাকাকে ব্ল্যাক মানি হোয়াইট করার কাজে এরা ব্যবহৃত করে। এর সাথে সাথে নার্সিংহোমগুলো আছে। আমার সরকারের কাছে একমাত্র উদ্দেশ্য, বলার একটাই উদ্দেশ্য, যে আমাদের সত্যি করে বলতে হবে সুভাষচন্দ্র বসুর যে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা, এবং এই বিদেশি ফান্ডিং ভারত বিরোধী শক্তিগুলোকে ধ্বংস করার জন্য। এরা কিন্তু ভারতের কালচারকে নষ্ট করছে, বিশেষত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এবং নার্সিংহোমগুলোর মধ্যে অ্যালোপ্যাথি ডাক্তাররা IM এর অন্তর্গত। IM এটা কিন্তু আমেরিকান ড্রাগ অ্যাসোসিয়েশন আন্ডারে কাজ করে, তাদের এজেন্ট হিসেবে IM কাজ করে, যেগুলো আন্ডারে ভারতে সব অ্যালোপ্যাথি ডাক্তারগুলো আছে। BBS কোর্স তুলে দিয়ে আমাদের দেশে ইন্টিগ্রেটেড মেডিকেল কোর্স চালু করা ইমিডিয়েট দরকার। তার কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড মেডিকেল কোর্সের মধ্যে আমরা আয়ুর্বেদ থেকে ন্যাচুরোপ্যাথি, ভারতপ্যাথি, হোমিওপ্যাথি সবই রাখা যেতে পারে। এরা বলে অ্যালোপ্যাথি একমাত্র সার্জারি করে, তাহলে আমাদের সুশ্রুত কি অন্য ধরনের অ্যালোপ্যাথি ছিল? সুশ্রুত তো অ্যালোপ্যাথি ছিল, সুশ্রুত আর পুরোপুরি আয়ুর্বেদিক ডাক্তার ছিল, সেই ফার্স্ট সার্জন ছিল, কোনো অ্যালোপ্যাথি সার্জারি জানতো না তখন। এসব নকল বিদেশি জিনিস, বিদেশি এডুকেশন সিস্টেম, বিদেশি ইতিহাস পড়া, মোগলদেরকে আমাদের ইতিহাসে মহান করে দেখানো, যারা সত্যিকার ভারতবর্ষকে আক্রমণকারী। আমাদের হিন্দুদেরকে আক্রমণ করেছে, বাবরি মসজিদ বানিয়েছে, বাবর রাম মন্দির ধ্বংস করেছিল। তার ইতিহাস পড়ি আমাদের কী লাভ? আমরা আমাদের দেশের মহান রাজা, মহান যোদ্ধাদের ইতিহাস কত জানি? আমরা নিজে বাবা মার নাম ঠিক করে জানি না, পূর্বপুরুষের নাম জানি না, বাবরের ইতিহাস জেনে আমাদের কী লাভ? রামের ইতিহাস জানা উচিত আমাদের, বাবরের নয়। রাম আমাদের পূর্বপুরুষ, বাবর নয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।